তো আপনাদের বাড়িতে যখনই মিষ্টি খেতে ইচ্ছা হবে তো আপনারা কিন্তু বাড়িতে খুব সহজে এইভাবে মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন। আর দেখেছেন তো বন্ধুরা আজকের এই মিষ্টিটা কতটা সুন্দর দেখতে হয়েছে, শুধু দেখতে নয় বন্ধুরা খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো দেখুন বন্ধুরা ভিতর থেকে কতটা দানাদার হয়েছে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকের আমি একটা দারুণ সাথে মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই মিষ্টিটা তো বাড়িতে থাকার উপকরণ দিয়েই হয়ে যাবে আর খুবই সহজে। তো আপনারা একবার দেখলে কিন্তু বানাতে পারবেন। আর আপনাদের বাড়িতে যখনই মিষ্টি খেতে ইচ্ছে হবে তো বাড়িতে কিন্তু এইভাবে মিষ্টি বানিয়ে খেতে পারবেন, দুর্দান্ত টেস্ট হয়। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মিষ্টির জন্য এখানে আমি গরুর দুধ নিয়েছি, তো 500 গরুর দুধ নিয়েছি। তো প্রথমে আমি এখন উনুনটা জ্বেলে দেবো। তো প্রথমে কড়াইতে আমি লিকুইড দুধটা দিয়ে দিচ্ছি। তো লিকুইড দুধটা তো হালকা গরম হয়েছে। আর এবার এখানে আমি নিয়েছি গুঁড়ো দুধ। তো এই বাটির হাফ বাটি আমি গুঁড়ো দুধ নিয়েছি। তো মোটামুটি এখানে 50 গ্রাম গুঁড়ো দুধ আছে। আর এই গুঁড়ো দুধটা এখন আমি লিকুইড দুধের সঙ্গে দিয়ে দিচ্ছি। আর এখন আমি লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধটা কিন্তু খুব ভালো করে গুলে নেব। আর এই গুঁড়ো দুধটা দিলে তো লিকুইড দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর মিষ্টির টেস্টটাও বন্ধুরা দুর্দান্ত হবে। আর একটা কথা, আপনাদের হাতে গায়ে যদি এরকম লিকুইড দুধ না থাকে তো আপনারা এই মিষ্টিটা সম্পূর্ণ কিন্তু গুঁড়ো দুধে করতে পারে। তো দেখুন লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধটা কিন্তু খুব ভালোভাবে আমি গুলে নিয়েছি। আর এবার আমি দুধটা ফুটিয়ে একটু ঘন করে নেব। তো দেখুন দুধটা কিন্তু ফুটিয়ে আর এরকম আমি একটু ঘন করে নিয়েছি। তবে কন্টিনিউ কিন্তু এভাবে নাড়তে হবে, তা না হলে তলায় কিন্তু লেগে যাবে। আর দেখুন বন্ধুরা দুধটাকে কিন্তু এরকম ঘন করে নিতে হবে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টক দই। তো এখানে হাফ বাটি টক দই নিয়েছি। তো এই টক দইটা কিন্তু বাড়িতে পাতা, তো আপনারা কেনা টক দই ব্যবহার করতে পারেন। আর আচ্ছা, আপনাদের কাছে যদি টক দই না থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা লেবুর রস এখানে ব্যবহার করবেন। টক দইটা দিয়ে আবারও কিন্তু কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করবো। টক দইটা দিয়ে তো এইভাবে নাড়তে নাড়তে দেখুন কত সুন্দর একটা ছাড়া ছাড়া ভাব চলে এসছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। তো চিনিটা তবে এখানে আমি গুঁড়ো করে নিয়েছি, তো আপনারা গোটা চিনি ব্যবহার করতে পারেন। তো হাফ বাটি আমি চিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে আবারও কিন্তু এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করব। আর এবার আমি এখানে 2টো এলাচ একটু থেঁতো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর এবারে একদম হালকা জাল দিয়ে কন্টিনিউ কিন্তু এটা নাড়াচাড়া করতে হবে। তো এইভাবে নাড়াচাড়া করলে তো এটা কিন্তু অনেকটা শুকনো হয়ে যাবে। তো এইভাবে নাড়াচাড়া করে তো এই মিশ্রণটা কিন্তু অনেকটা শুকনো করে নিয়েছি। আর এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। আর দিয়ে দিবেন ড্রাই ফ্রুট। তো এখানে আমি পেস্তা, আমন্ড আর কাজু কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। তো দিয়ে এরকম কন্টিনিউ কিন্তু আবার নাড়াচাড়া করে নেব। তো এই সময় কিন্তু উনুনের জাল একেবারে বন্ধ করে দিতে হবে। তো উনুনের জালটা একদম বন্ধ করে দিয়ে ওই হালকা আছে তো এটা কিন্তু কন্টিনিউ এরকম নাড়াচাড়া করে নেব। আর দেখুন বন্ধুরা এটা কতটা সুন্দর দেখতে হয়েছে, একটু সন্দেশের মতো। তো আপনারা চাইলে এইভাবেও আপনারা খেতে পারেন। তো ঘি আর ড্রাই ফ্রুট দিয়ে আবারও হালকা আছে কিন্তু 3 মিনিটের মতো আমি সবকিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আর আজকের মিষ্টির জন্য এই মিশ্রণটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গিয়েছে। আর দেখুন বন্ধুরা এইরকম কিন্তু একটু শুকনো শুকনো করে নিতে হবে। তো এখন আমি এই মিশ্রণটা নামিয়ে নেব। তো মিশ্রণটা আমি একটু হালকা ঠান্ডা করে নিয়েছি, তো একেবারে পুরোপুরি ঠান্ডা করে নিই।
হালকা গরম আছে, তো এই গরম অবস্থায় কিন্তু মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে। আর হাতে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি, আর এবার আমি এর থেকে অল্প অল্প করে নিয়ে মিষ্টিগুলো তৈরি করে নেব। তো দেখুন হাত দিয়ে আমি এরকম কিন্তু একটু গোল করে নিয়েছি। তো মিষ্টিগুলো আমি গোল গোল শেপে তৈরি করছি, তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কিন্তু মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন। আর একটু কিন্তু গরম গরম অবস্থায় করতে হবে, আর ঠান্ডা হয়ে গেলে তো এটা কিন্তু একেবারে শক্ত হয়ে যাবে। তো দেখুন আর একটা মিষ্টি আমি তৈরি করে নিয়েছি। আর এইভাবে সমস্ত মিষ্টিগুলো আমি তৈরি করে নেব। তো আপনাদের বাড়িতে যখনই মিষ্টি খেতে ইচ্ছা হবে, তো আপনারা কিন্তু বাড়িতে খুব সহজে এইভাবে মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন। আর দেখেছেন তো বন্ধুরা আজকের এই মিষ্টিটা কতটা সুন্দর দেখতে হয়েছে। শুধু দেখতে নয় বন্ধুরা, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আর দেখুন একটা মিষ্টি আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো দেখুন বন্ধুরা ভিতর থেকে কতটা দানাদার হয়েছে। তো অসম্ভব মজার হয়েছে আজকের এই মিষ্টিগুলো। তো এমন লোভনীয় স্বাদের মিষ্টি তো আপনারা যদি বাড়িতে বানিয়ে নিতে পারেন, তো বন্ধুরা দোকান থেকে মিষ্টি কেনার কোনো প্রয়োজনই হবে না। আর বাড়িতে যখনই মিষ্টি খেতে মন চাইবে, তো আপনারা এইভাবে বানিয়ে খাবেন। আর বাড়িতে যদি বানান তো কেমন হয়েছে তো একবার কমেন্ট করে জানাবেন। আর যদি আজকের এই মিষ্টি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।